প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আনকনসিয়াসনেস। কনসিয়াসনেস কথার অর্থটা হলো আগে আমরা জানবো। কনসিয়াসনেস মানে হলো যে মানে সে সব কিছুর বিষয়ে সে উত্তর দিতে পারবে এবং সজাগ, মেন্টালি সাইকোলজিক্যালি সে ওয়েলবিং। আর আনকনসিয়াস হলো সে একজন মানুষ, সে কথা বলতে পারবে না এবং এক কথা বলতেছে সে অজ্ঞান, যেটাকে বলছে অচেতন অবস্থায় সে পড়ে রয়েছে। আনকনসিয়াসনেস মানে, আর কনসিয়াসনেস মানে সে সজ্ঞানে সুন্দরভাবে জেগে আছে। আনকনসিয়াসনেস ইজ এ হোয়েন এ পারসন, আমরা আজকে আনকনসিয়াসনেস বলতে আমরা বুঝি যে যখন একজন ব্যক্তি ইজ আনএবল টু রেসপন্স টু পিপল অ্যান্ড অ্যাক্টিভিটি, যখন কোনো মানুষের সাথে কোনো কার্যক্রমে কোনো রেসপন্স মানে কি উত্তর না দেয় বা আপনার কোনো সাড়া না দেয়, তো সাড়া দিয়ে যখন ব্যর্থ হবে সেই ব্যক্তিকে আমরা বলবো আনকনসিয়াসনেস। যদি কেউ বলে যে হোয়াট ইজ আনকনসিয়াসনেস, আনকনসিয়াসনেস ইজ হোয়েন এ পারসন ইজ এ আনএবল টু রেসপন্স টু পিপল অ্যান্ড অ্যাক্টিভিটি। যদি আরো সহজ করে বলতে চান তাহলে আনকনসিয়াসনেস মানে কি, লস অফ কনসিয়াসনেস ইজ কল্ড আনকনসিয়াসনেস। বাংলায় যদি কেউ জিজ্ঞায়, আনকনসিয়াস মানে হলো অচেতন অবস্থায়, মানে কি আপনার অজ্ঞান হয়ে যাওয়া। তাহলে কি বলতেছে, আর আমরা যদি সহজভাবে যদি কেউ জিজ্ঞায় ভাইবা বোর্ডে যদি কোনোভাবেই মনে না থাকে, তাহলে লস অফ কনসিয়াসনেস ইজ কল্ড আনকনসিয়াসনেস। লস অফ মানে কি, যখন তার কি কোনো জ্ঞান থাকবে না তখনই আমরা বলবো কি আনকনসিয়াসনেস। এখন আমরা পড়বো হোয়াট ইজ আনকনসিয়াসনেস। এখানে দেখেন একটা সংজ্ঞা দেওয়া আছে, আনকনসিয়াসনেস ইজ এ হোয়েন এ পারসন ক্যান নট রেসপন্স টু পিপল অ্যান্ড থিংস হ্যাপেনিং অ্যান্ড অ্যারাউন্ড দ্যাম। এটা আগের সংজ্ঞার সাথে মিল আছে অনেকটা, এটা দিলে হবে। দেখেন একটা পিকচার দেওয়া আছে, সেখানে একটা পেশেন্ট অচেতন অবস্থায়, অজ্ঞান অবস্থায় কি হয়েছে, শুয়ে রয়েছে, তার কোনো সেন্স নেই। ডিফিনিশন অফ আনকনসিয়াসনেস, অজ্ঞান কাকে বলে বা বলবো কি মানে অচেতন অবস্থায় একজন মানুষ থাকলে তাকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। এখন দেখেন, আনকনসিয়াসনেস ইজ এ স্টেট ইন হুইচ এ পারসন ডাজ নট রেসপন্ড টু এক্সটার্নাল স্টিমুলাই। তাই কি বলেছে, আমরা বলেছি ভিতরের কোনো এক্সটার্নাল, ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল মানে বাইরে, এক্সটার্নাল মানে হলো কি দেয়, ইন্টারনাল মানে ভিতরে, এক্সটার্নাল মানে বাইরে। বাইরের কোনো ত্বরান্বিতর ফলে কোনো ব্যক্তি যদি তার জ্ঞান না থাকে তাকে বলবো কি আমরা আনকনসিয়াসনেস। ইন কেস অফ কমপ্লিট অ্যাবসেন্স অফ রেসপন্স, তো এটা কি থাকবে, সম্পূর্ণ সে তার কোনো রেসপন্স মানে কোনো সাড়া দিবে না। এনি অ্যামাউন্ট অফ স্টিমুলেশন দ্য স্টেট ইজ কল্ড কমা। তাহলে কি বলতেছে, যখন একটা ব্যক্তি কোনো কিছুতেই সাড়া দিবে না এবং ত্বরান্বিত মানে কি সে জেগে উঠবে না, তো সেই অবস্থাকে আমরা কি বলবো আবার কমা। দেখেন আরেকটা সংজ্ঞা আমরা এখান থেকে দিতে পারি, যেটা আমার কাছে সবচেয়ে মনে হয়েছে যে ভালো হবে। তাহলে আনকনসিয়াসনেস ইজ এ ডিউ টু ইন্টারফারেন্স উইথ এ ফাংশন অফ দ্য ব্রেন। তাহলে কি বলতেছে, একটা ব্রেনের মধ্যে একটা ইন্টারফারেন্স মানে কি বাধা হয়েছে। দ্য সিরিয়াসনেস ক্যান বি ডিটারমাইন্ড বাই টেস্টিং বা ক্যাজুয়ালিটি রেসপন্স টু স্টিমুলাই সাচ এস এ সাউন্ড অর টাচ। তাহলে কি সিরিয়াসনেস, অত্যন্ত কি সিরিয়াসনেস মানে কি খুবই মারাত্মক বিষয়টা, ক্যান বি ডিটারমাইন্ড আমরা নির্ণয় করতে পারি যে টেস্টিং অ্যান্ড ক্যাজুয়ালিটি রেসপন্স টু স্টিমুলাই সাচ এস এ সাউন্ড অ্যান্ড টাচ। কোনো টাচ এবং কোনো সেই ব্যক্তিকে যে অজ্ঞান হয়ে গেছে তাকে টাচ বা কোনো স্টিমুলাই, কোনো ধাক্কা বা কোনো কিছু দিলে সারা সে কি রেসপন্সিবিলিটি করবে না। তবে সবচেয়ে ভালো সংজ্ঞা হলো প্রথমটাই, যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। অধিকাংশ ক্ষেত্রে আমরা বলি এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা, যেটা আমরা ইউজ করতে থাকি। তোমরা উপরেরটা পড়ে নিবে ইনশাল্লাহ। তো এখন আমরা বলবো কজ অফ আনকনসিয়াসনেস, কি কারণে তার আনকনসিয়াসনেস হতে পারে। সেরিব্রাল এনিমিয়ার কারণে হতে পারে, আবার ডিউ টু অল্টারেশন অফ ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেন
রেজাল্ট ইন দ্য লেক অফ অক্সিজেন ইন দ্য নার্ভাস সিস্টেম। তাহলে কি শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে বা রক্তের স্বল্পতা থাকে, রক্তের যদি ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে ব্রেনে কি হবে, রক্তের সাপ্লাইটাও কম থাকবে, সেই কারণে হতে পারে। তো অ্যাসফিক্সিয়া উইথ ভেরিয়াস কজ, বিভিন্ন কারণে তার শ্বাসকষ্ট হতে পারে, সেই কারণেও তার আনকনসিয়াসনেস হতে পারে। ইনজুরি টু দ্য ব্রেনের কারণে হতে পারে। ফ্র্যাকচার অফ দ্য স্কাল ফ্র্যাকচার হয় মানে কি আমাদের স্কালের ভিতর যে বোন আছে, ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাটাল, এর যে কোনো একটা যদি বড় কোনো মনে করেন যে হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, এই এলাকার মানুষ কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, ফরিদপুরের মানুষ, সেটা যদি হয় সেক্ষেত্রে হতে পারে। ব্রেন টিউমারের কারণে হতে পারে। অ্যাপোপ্লেক্সি মানে সেরিব্রাল হ্যামোরেজ, সেরিব্রাল থ্রম্বোসিস, সেরিব্রাল অ্যাম্বোলিজম। সেরিব্রাল হ্যামোরেজ আমাদের মাথায় যদি কোনো রক্তপাত হয়, সেরিব্রাল থ্রম্বোসিস আমাদের যদি ব্রেনে কোনো ক্লট জমে যায়, ধরো শিরা, ধমনী এবং শিরার মধ্যে যদি ক্লট জমে যায়, রক্ত জমাট বেঁধে যায়, সেরিব্রাল অ্যাম্বোলিজম। আমাদের যদি কখনো আমাদের কি হয়, সেরিব্রালের মধ্যে আমাদের যে ব্রেনে যদি অ্যাম্বোলিজম হয়ে যায়, অ্যাম্বোলিজম মানে কি আমাদের সেখানে কি রক্তক্ষরণ হয়ে এখানে জমাট বেঁধে রয়ে গেছে। তারপর গেছে ইপিলেপসি, কখনো যদি তার মৃগী রোগ থাকে। ইলেকট্রিক শক, যদি কখনো তার ওই যে কারেন্টে ধরে শক যদি লাগে। তার হচ্ছে কি ডায়াবেটিক অ্যান্ড ইনসুলিন কমা, যদি কি হয় অনেক সময় দেখা যায় ডায়াবেটিক কমে যেয়ে অনেক সময় আনকনসিয়াস হয়ে পারে। ডায়াবেটিক্স কমে গেলে শরীরে সুগারের পরিমাণ কমে যায়, অনেক সময় দেখা যায় অতিরিক্ত বেশি হয়ে গেল বা মনে করেন যে সেক্ষেত্রেও তার আনকনসিয়াস হতে পারে। ইউরিমিয়া অ্যান্ড একলামশিয়া, আমাদের ইউরিনের অতিরিক্ত সোডিয়াম, আমাদের যদি ক্লোরাইডের পরিমাণ বেড়ে যায়, আমাদের যদি একলামশিয়া মানে হয় যারা প্রেগনেন্ট অবস্থায় যদি কখনো কোনো ব্যক্তি ব্লাড প্রেশার 160-র উপরে উঠে যায় এবং সাথে যদি তার কি হয় ফোর্থ সেক্রেশন থাকে এবং খিঁচুনি থাকে, তাকে হতে পারে। তো পয়জনিং বাই অ্যালকোহল অ্যান্ড কোয়েল গ্যাস এবং বাই ড্রাগস আছে যে মরফিন, অফিম, বারবিচার অ্যান্ড আদার হাইপোটোনিক্স, যদি কোনো ধরনের পয়জনিং থাকে, পয়জনিং কেসেও আপনার আনকনসিয়াস হতে পারে। হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, যদি অতিরিক্ত হাইপারটেনশন থাকে সেক্ষেত্রেও আপনার হঠাৎ করে আনকনসিয়াস হতে পারে। মেনিনজাইটিস মানে হলো যে ইনফ্লামেশন অফ দ্য কভারিং অফ দ্য ভেইন ইজ কল্ড মেনিনজাইটিস। তাহলে ভেইনের কভারিং নাম হলো মেনিংস, সেখানে যদি ইনফ্লামেশন হয় তাকে বলবে কি মেনিনজাইটিস। আইটিস মানে হলো ইনফ্লামেশন, মেনিংসে হয়েছে তার মানে হলো ইনফ্লামেশন অফ দ্য মেনিংস অফ দ্য ব্রেন ইজ কল্ড মেনিনজাইটিস। ফেয়ার, যে কোনো ভয় থেকে হতে পারে। তারপরে হিট, অতিরিক্ত গরম, স্ট্রোক সেটা হতে পারে, নিউমোনিয়া হতে পারে, নিউরোসিপিলিস, সিভিয়ার ইনফেকশন অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, আমাদের স্নায়ু এবং স্নায়ুতন্ত্র থেকে যে আমাদের এই থোরাসিক ভার্টিব্রাল লাম্বারের ভিতর দিয়ে যে আমাদের স্পাইনাল কর্ড গেছে সেটাতে কারণে হতে পারে। সাবডুরাল হেমাটোমা, আমাদের কি আছে, আমাদের যে ডোরা লেভেল আছে মাথার ভিতরে, এখানে যদি কোনো রক্ত হেমাটোমা হয়ে যায় কোনো রক্তক্ষরণের মাধ্যমে। সিভিয়ার ইনফেকশন, হিস্টেরিয়া, হ্যাঁ হিস্টেরিয়া এক ধরনের কনভালসেটিভ রোগ, মিগি রোগের মতো, সেগুলোর কারণেও হতে পারে। এখন আমরা পড়ব যে সাইন অ্যান্ড সিমটম অফ ক্লিনিক্যাল ফিচার অফ আনকনসিয়াস পেশেন্ট, কি কি সাইন সিমটম থাকবে। অ্যামেনশিয়া অফ দ্য ফর ইভেন্টস অফ বিফোর অ্যান্ড ডিউরিং অ্যান্ড ইভেন আফটার পিরিয়ড অফ আনকনসিয়াস। অ্যামেনশিয়া মানে হলো ভুলে যাওয়া, তাহলে কি হচ্ছে সে কোনো আগে এবং পরে কি হয়েছে সে কোনো কিছুই আর তার মন থাকবে না। আনকনসিয়াস। কনফিউশন, আস্তে আস্তে কি হবে, সে কনফিউজ হয়ে যাবে, কি কোনো কাজ করছে কি করে নাই, সে কনফিউজড। ড্রাউজিনেস, ঝিমাইতে থাকবে, হেডেক থাকবে, প্রচন্ড মাথা ব্যথা থাকবে। ইনএবিলিটি টু স্পিক, মুভ অ্যান্ড পার্ট অফ হিজ অ্যান্ড হার ভোল্টি, তাহলে কি বলতেছে শরীরের কি হবে সে কথা, ইনএবিলিটি টু স্পিক অ্যান্ড মুভ অফ দ্য পার্ট, শরীরের কোনো অঙ্গ সে কি মুভ করতে তার কষ্ট হবে। কি হতে ইনএবিলিটি টু স্পিক, তাহলে কি হবে তার কথা বলতে কষ্ট হবে। তারপরে হচ্ছে লাইট হেডেক, তার কি হবে, ও তারপরে কি সবসময় তার একটা মাথা ব্যথার একটা টেন্ডেন্সি থাকবে, কারণ ব্রেনে ধরনের একটা বড় ধরনের আঘাত পেয়েছে বা ব্লাড সাপ্লাই কমে গেছে তার জন্য। তারপর হচ্ছে লস অফ ভাওয়াল অ্যান্ড ব্লাডার কন্ট্রোল, সে নিজেই বা নিজের ব্লাডার এবং ভাওয়াল এবং ব্লাড পেশাব পায়খানা করে দিবে, সে নিজেই বলতে পারবে না, মুখে বলতে পারবে না। রেপিড হার্টবিট, পালপিটেশন, মুখটা দরপড় করবে, ব্লাড আমাদের যে হার্ট রেটটা বেড়ে যাবে, আমাদের কি হবে স্ট্রেফর এন্ড প্রোফাউন্ড অ্যান্ড কনফিউশন অ্যান্ড উইকনেস, কি হবে আপনার কি হবে সে কনফিউশন থাকবে এবং তার সবসময় দুর্বল অনুভূতি করবে। ইফ দ্য পারসন ইজ আনকনসিয়াস, যদি কোনো ব্যক্তি আনকনসিয়াস হয়, ফর চকিং কি থাকবে, চকিং মানে কি, এবং সিমটম অফ দ্য ইনক্লুড চকিং, যে দেখেন চকিং, ইফ দ্য পারসন, চকিং বলতে কি বোঝাইতেছে এখানে, এক নম্বর বলতেছে অ্যাবিলিটি টু স্পিক, সে তার কি হবে
ইনএবল টু স্পিক, কথা বলতে তার কষ্ট হবে। তারপরে চকিং মানে গিলতে কষ্ট হবে, ঠিক আছে। মুখে কোনো কথা কিছু বলবে সেটা কষ্ট হবে। ডিফিকাল্ট টু ব্রেথিং, তার শ্বাসকষ্ট হবে। নয়েজি ব্রেথিং, তা কী হবে? নয়েজি মানে কি, খুব খারাপভাবে শ্বাস নেবে। হাই পিচিয়াস সাউন্ড ইন দ্য হোয়েল ইনহেলিং, যখন শ্বাস নেবে তখন খুব শব্দ করে শ্বাস নেবে। উইক, দুর্বল হয়ে যাবে। তারপরে রয়েছে ইন এ ইফেক্টিভ কফিং, ইন আলাদা, ইফেক্টিভ আলাদা, আস্তে আস্তে তারপরে হচ্ছে ব্লুইশ স্কিন কালার, আস্তে আস্তে কি হয়ে যায়, ব্লুইশ কালার হয়ে যাবে স্কিনগুলা, আপনার কি সাদা হয়ে যাবে, ফ্যাকাশে বর্ণ হয়ে যাবে। এখানে একটা ছবি দেখানো আছে, যে ছবিতে কিভাবে পজিশন করতে হবে, যে কোনো লেফট লেটার যে কোনো এক সাইডে কাট করে রাখতে হবে, তাহলে কী হবে, তার সেক্রেশন থাকলে সেটা বেরিয়ে যাবে। যদি সিপিআর দেওয়া লাগে সেই সিপিআরও দিতে হবে। সিপিআর মিনস হলো কার্ডিওপালমোনারি রিসাইটেশন। এখন আমরা বলবো যে কজ অফ আনকনসিয়াস কী কারণে হতে পারে। এক নাম্বার AEIO, দেখেন, এক নম্বর অ্যাক্সিডেন্ট এর কারণে হতে পারে, অ্যালকোহল পয়জনিং এর কারণে হতে পারে, অ্যাসফিক্সিয়া শ্বাসকষ্টের কারণে হতে পারে, অ্যানেস্থেসিয়া যদি কোনোদিন অজ্ঞান করা হয় সেটা হতে পারে, অ্যাক্লামশিয়ার কারণে হতে পারে, ইপিলেপসির কারণে হতে পারে, ইলেকট্রিক শকের কারণে হতে পারে। সুন্দর কজ, মানে এটা সুন্দরভাবে দেওয়া আছে ABCDর মাধ্যমে। AEIO, ইনফেকশনের হতে পারে, ইনসুলিন কমার মাধ্যমে হতে, ইন্টারনাল হ্যামোরেজের কারণে হতে পারে, অফিমের কারণে হতে পারে। এখন আমরা শর্টকাটে পড়বো যে জেনারেল এক্সামিনেশন অফ দ্য আনকনসিয়াস পেশেন্ট কি দেখে আপনি বুঝবেন। আমরা বলছি দ্য পজিশন অফ দ্য পেশেন্ট, পজিশনটা দেখবেন। ওয়েদার শি অ্যান্ড শি লাইনিং দ্য নেচার অ্যান্ড অ্যাবনর্মাল পজিশন, দেখবেন সে কি কোনো জায়গায় শুয়ে রয়েছে, সে কি কোনো ন্যাচারাল, বর্তমানে কি ন্যাচারালি সে শুয়েছে কিনা, বা অ্যাবনর্মাল পজিশনে শুয়ে রয়েছে কিনা। দ্য কালার অফ দ্য ফেস, মুখের কালার কেমন। দ্য ওয়েদার দ্য ইজ পেল ব্লু অ্যান্ড ফালশিট, হ্যাঁ কি বলতেছে, সে দেখতে কি ব্লু, নীল হয়ে গেছে কিনা, ফ্যাকাশে হয়ে গেছে কিনা, বা জল করতেছে কিনা। দ্য ওয়েদার দেয়ার আর মেনি উন্ড প্রেজেন্ট ইন পার্টিকুলার ইন দ্য স্কাল, আমরা দেখতে হবে যে মাথায় কোনো ধরনের স্কালে, আমাদের কঙ্কালতন্ত্রের মধ্যে যে আমাদের স্কাল আছে সেই স্কাল কি করতে হবে, স্কানে কোনো ধরনের উন্ড মানে ঘা আছে কিনা, বা কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। দেয়ার ইজ এ নো এনি হ্যামোরেজ, সে তার কোনো জায়গায় কি রক্তপাত হয় কিনা। দেয়ার ইজ এ এনি স্পেসিফিক ওডোর ফ্রম দ্য পেশেন্ট ব্রেথ অ্যান্ড সাস এজ এ অ্যালকোহল, শ্বাস নিতেছে তখন দেখবেন আপনার কোনো ধরনের দুর্গন্ধ আসতেছে কিনা, অ্যালকোহলের গন্ধ আসতেছে কিনা, ঠিক আছে। ওয়েদার দ্য পালস অফ দ্য রেট এন্ড রেপিড অ্যান্ড উইক, তারপর কি পালস দ্রুত কিনা, হ্যাঁ। তারপর কি বলতেছে যে দেয়ার ইজ এ কনভালশন, তার কোনো কনভালশন হয় কিনা, খিঁচুনি হয় কিনা। তারপরে দ্য রেসপিরেশন ইজ এ ডিপ অ্যান্ড স্লো, অনেক সময় দেখা যায় খুব দ্রুত হচ্ছে, আবার কি খুব স্লো হচ্ছে, এবং তার ঢুক গিলতে সমস্যা হচ্ছে কিনা। এয়ার হাঙ্গার টাইপ, সে কি মানে কি হা করে শ্বাস নিচ্ছে কিনা, সেটা আপনাদের দেখতে হবে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।